আমরা যেটা দেখাতে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিপিএস এবং তার পাশে একটা আমাদের চাইনিজ একটা মোবাইল রয়েছে। মোবাইলটার প্রবলেম হচ্ছে মোবাইলটা ডেড। তো আজকে আমরা দেখব ডিপিএস দিয়ে স্ক্যান করে এই ফোনটা কি কারণে ডেড এবং সেটা আমরা কিভাবে সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি আমরা সব কিছু অন করেই রেখেছি। ডিপিএস অন করা আছে 4.2 ভোল্টে এবং সেখান থেকে আমরা পাওয়ার কেবিলও কিন্তু মোবাইলে কানেক্ট করে রেখেছি, মানে প্লাসটা প্লাসে মাইনাসটা মাইনাসে, দেখাই যাচ্ছে একদম পরিষ্কার। তো এরপর আমাদের কাজ হচ্ছে, মোবাইলটা তো শর্ট নেই, ইজি বুঝতে পারছি যে শর্টের জন্য ফোনটা ডেড থাকতে পারে। আমি আবার তুলে একবার কানেক্ট করে দেখি, নতুন করেই কানেক্ট করি। যদি মোবাইল শর্ট থাকতো সেক্ষেত্রে বিপ সাউন্ড আমরা শুনতে পাবো। তো এবার কানেক্ট করে দেখি পুনরায় যে বিপ সাউন্ড দিচ্ছে কিনা। প্লাসটা প্লাসে কানেক্ট করে দেওয়া হলো, মাইনাসটা মাইনাসে কানেক্ট করে দেওয়া হলো, কোনো সাউন্ড নেই, তার মানে কিন্তু ফোন শর্ট নেই। এবার আমরা পাওয়ার সুইচটা অন করব আর দেখব যে কি দেখাচ্ছে, মানে ডিপিএসে কি দেখাচ্ছে বা মোবাইলটাই বা কি হচ্ছে, কি রেসপন্স দিচ্ছে। তো পাওয়ার সুইচ হচ্ছে এটা। তো আমি পাওয়ার সুইচটাকে প্রেস করি। পাওয়ার সুইচটা প্রেস করার সাথে সাথে আমাদের লক্ষ্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, মানে আমাদের এখানে অ্যাম্পিয়ার রিডিংটা দেখা যাচ্ছে যে আমরা যতক্ষণ পাওয়ার সুইচটা চিপে রেখেছি ততক্ষণ কিন্তু কাঁটাটা ওঠানামা করছে। ধরে রেখেছি, আমি কন্টিনিউ ধরে রেখেছি, যেই ছেড়ে দিচ্ছি জিরোতে চলে আসছে। আবার ধরছি, পাওয়ার সুইচ ধরে আছি, কন্টিনিউ, তো কাটা উঠে যাচ্ছে, মানে মোটামুটি 4-5-এর কাছাকাছি চলে যাচ্ছে। মানে এখান থেকে যদি আমি কাউন্ট করি এই দাগগুলো, সেক্ষেত্রে কিন্তু 4-5 অবধি উঠে যাচ্ছে, ছেড়ে দিলে জিরো। তো এরকম ধরনের যদি কোনো মোবাইলের মানে সমস্যা আসে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হতে পারে মোবাইলটার বিএসআই এর প্রবলেম। বিএসআই মানে হচ্ছে মিডিলে যেই পিনটা থাকে, তো মিডিলের পিনটা আমাদের দরকার পড়ে ব্র্যান্ডেড মোবাইলের ক্ষেত্রে। নোকিয়া বা স্যামসাং এইসব ব্র্যান্ডেড মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের বিএসআই কানেকশান করে মোবাইলটিকে অন করতে হয়। কিন্তু এটা যেহেতু চাইনিজ মোবাইলে আমাদের বিএসআই কানেকশান না দিলেও চলে, শুধু ব্যাটারি প্লাস এবং মাইনাসে দিলেই কিন্তু মোবাইলটা আমরা চেক করতে পারি যে অন হচ্ছে কিনা, মানে সেক্ষেত্রে অন হয়ে যায়। তো এক গেল এটা, তার মানে চাইনিজ মোবাইল যেহেতু, সেক্ষেত্রে বিএসআই এর প্রবলেমটা আসবে না। 2 হতে পারে মোবাইলটা সফটওয়্যার প্রবলেম, মানে মোবাইলটাতে বুট হচ্ছে না। আমরা যতক্ষণ পাওয়ার সুইচ ধরে রেখেছি কাটা উঠছে, যেই ছেড়ে দিচ্ছি জিরো, মানে মোবাইলটা কিন্তু প্রপারলি বুট নিতে পারছে না, যার ফলে ফোনটা কিন্তু ডেড হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার দিয়ে একবার চেক করতে হবে। 3 নম্বরে আসছে হচ্ছে ফোনের সিপিইউ থেকে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। সিপিইউ যদি প্রপারলি ফাংশন না করে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম ধরনের মানে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সিপিইউকে বল মেকিং করে বসাতে হবে, নতুবা চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা আজকে দেখে নিই আমাদের এই প্রবলেমটা। ফার্স্ট যেটা আছে, 1 নম্বর তো এটা হলো না, কেননা এটা বিএসআই আমাদের কানেকশন নেই, যেহেতু চাইনিজ মোবাইল, সেক্ষেত্রে বিএসআই প্রবলেম তো হবে না। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার দিয়ে এই ফোনটাকে অন করার চেষ্টা করব। তারপরেও যদি না হয় তখন আমরা সিপিইউকে বল মেকিং বা সিপিইউ চেঞ্জের ব্যাপারটাই আসবো। তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই এই মোবাইলটাকে কিভাবে সলভ করা যায় প্রবলেমটা। এবারে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমরা একটু আগে দেখছিলাম যে আমাদের চাইনিজ মোবাইল ছিল যেটা প্রবলেম ডেড ডিপিএসে, সেটাতে 3-4-5 মতো ছিল পাওয়ার সুইচ ধরার পর, কিন্তু যখনই আমরা পাওয়ার সুইচ ছেড়ে দিচ্ছিলাম জিরোতে চলে আসছিল। তো সেটা আমি বললাম যে সফটওয়্যার দিয়ে আমরা চেক করব। তো চলুন শুরু করা যাক। তো সফটওয়্যার দিয়ে চেক তো করব, কিন্তু এটা আমি কোনো বক্স খুলবো না, উইদাউট বক্স এটা কাজ হবে আমাদের ম্যাজিক টুলের মাধ্যমে। তো চলুন ম্যাজিক টুল দিয়ে কিভাবে এটার প্রবলেম সলিউশন করার যাই, ক্লিক করে আমাদের কি করতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আমাদের মিরাক্কেলের যে ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে মিরাক্কেলের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে জানতে হবে যে এই মোবাইলটার কি সিপিইউ আছে। এতে আমাদের যেই সিপিইউটা আছে সেটা হচ্ছে এমটিকে সিপিইউ আছে। তো এক্ষেত্রে আমরা এমটিকে প্ল্যাটফর্মটাকে চুজ করলাম এবং রিড ইনফরমেশনে গিয়ে চেক করব যে আমাদের ফোনটা কানেক্ট হয়েছে কিনা। তো জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা ইউএসবি কেবল কানেক্ট করে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না মোবাইলটা ডিটেক্ট করছে। তো ডিটেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেক্ট হয়ে গেছে। এতে সিপিইউ আছে MT6225। ইনফরমেশন কিন্তু চলে এসছে। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মোবাইলটাকে আমরা ফরম্যাটিং করব।
ফরম্যাটিং করে যদি না হয় তারপরে আমরা ফ্ল্যাশিং করব। তো ফরম্যাট সবসময় অটো ফরম্যাট করতে হয়, তো আমি অটোটাকে চুজ করে দিলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করবো। এবার এখানে বলছে সেভ করতে, নো। তো ডিটেক্ট হয়ে গেছে, একটু ওয়েট করে নিই। প্রথমে বুটটা হচ্ছে, এরপরে আমাদের ফরম্যাটিং ওকে হয়ে গেছে, যে ফরম্যাটিং ওকে। তো এরপর আমরা চেক করে দেখব যে আমাদের মোবাইলটা ডিপিএসে লাগিয়ে অন করে দেখব ফোনটা অন হচ্ছে কিনা। এবারে আমরা দেখে নিই মোবাইলটা অন হচ্ছে কিনা। তো আমরা ডিপিএসে আবার কানেক্ট করে নিই মোবাইলটিকে, যেরকম আগে কানেক্ট করেছিলাম সেমভাবে আমাদের কানেক্ট করে নিতে হবে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। কানেক্ট করার পর এবার আমরা পাওয়ার সুইচটা অন করে দেখব যে অন হচ্ছে কিনা। নাইস, গ্রেট, অন হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে এবং আমাদের যে অ্যাম্পিয়ার রেটিং এর যেই ইয়েটা রয়েছে, অ্যাম্পিয়ার রেটিং এর কাটা, সেটাও কিন্তু অনেকটাই উঠে গেছে। তো আগে আমাদের যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যখন আমরা পাওয়ার সুইচটা ধরছিলাম 2, 3, 4 এরকম 5 অবধি উঠছিল, ছেড়ে দিলে কিন্তু আবার সেটা জিরোতে চলে আসছিল। এখন কিন্তু আমরা সফটওয়্যারে ফরম্যাটিং করার পর, আর ফরম্যাটিংটা করলাম আমাদের ম্যাজিক টুলের মাধ্যমে। তো ম্যাজিক টুলটা যদি আমাদের কাছে থাকে আর ডিপিএস যদি থাকে, তাহলে কিন্তু এই সমস্ত কাজ অনেক চটজলদি কিন্তু আমরা সলভ করে দিতে পারবো।